এখন মঞ্জুরিকা মানু শ্বেতাকে উত্তরীয় দিয়ে সম্মান জানাবে। ফ্রেমটা ঢুকছে দিদি। এবার আমি তাকে এটা গিফট করছি আমার এখন পার্থদাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবে শুভশ্রী। দাদা ফ্রেম ঢুকছে দাদা। আর ছোট্ট একটা গিফট দিল আমাদের তরফ থেকে পার্থদাকে। আচ্ছা কৌশিক স্যারকে উত্তরীয় দিয়ে এবং একটু সামনে আসুক না কৌশিক বাবুকে, মিডিলে আনো না কৌশিক বাবু। হ্যাঁ বরণ করে নেবে অভিষেক, ফাউন্ডার অফ অরিভা। আচ্ছা খুব স্পেশাল একটা গিফট রয়েছে স্যারের জন্য, যদি একটু খুলে যদি উন্মোচন করে দেন। একটা পারফিউম লাইভ রিভিউ, লাইভ একটা রিভিউ একটা দরকার। হাততালি হয়ে যায় সবাই মিলে নাকি? আরে আপনি অবাক লাগছে যেটা আপনি নিজে ড্রয়িং করেছেন। আচ্ছা এবার একটু পারফিউমের রিভিউটা সেটাকে দেখি। আচ্ছা এখানে একটা ব্যাপার, স্যারের হাত ধরেই আমাদের পারফিউমের বটলের একটা ডিজাইনটা উন্মোচন হবে, যে আমরা কিরকম বটল রেখেছি। এটা প্রথম হবে হয়তো কোনো মানে এরকম ওপেন ফোরামে পারফিউমার এসে কোন পারফিউমের লাইভ রিভিউ করবে, তাতে খারাপ ভালো যাই হোক, হ্যাঁ যেটাই হোক না কেন। বোয়া এলিট পারফিউমটার নাম বোয়া এলিট ইউ ডে পারফিউম। কনসেন্ট্রেশনটা এখানে হাই রাখা হয়েছে। আর এবারে স্মেল ফ্যাক্টরটা চেক করা যাক। খুবই ইউনিক স্মেল। আমরা অগরু বা এগারুট বলতে যে স্মেলটাকে বুঝি, এটা আমাদের ভারতবর্ষের একটা আইডেন্টিটি বলা যেতে পারে স্মেলের জগতে। আসামে একটি বিশেষ কাঠ পাওয়া যায়, যে কাঠটি প্রাচীনকাল থেকে ব্যবহার হতো পুজো এবং তন্ত্রবিদ্যার ক্ষেত্রে। তার একটা খুব বড় অংশ হচ্ছে পারফিউমের। তো এর অনেক কিছু সাইকোলজিক্যাল বেনিফিট আছে। এই কাঠটা থেকে যে নির্যাসিত অয়েল, এসেনশিয়াল অয়েল যেটা ডিরাইভ করা হয়েছে, তার একটা পার্ট হচ্ছে বোয়া। সেই অয়েলটার এখানে যে প্রেজেন্স আছে সেটা খুব ভালো মতোই বোঝা যাচ্ছে। আর নোটস যদি আমরা আলাদা করে ফলো করি, এর মধ্যে যেটা অ্যাগারউডের একদম ডিপ উডি এসেন্স, সেটা তো বেশ কিছুটা আছে। তার সাথে একটা স্মোকি ব্যাপার আছে এবং কিছু ফ্লোরাল নোট অ্যাভেলেবল। আই থিঙ্ক এটা জ্যাসমিনের নোটের সঙ্গে আমরা রিলেট করতে পারি। এর সাথে কিছুটা ফ্র্যাঞ্জিপানির নোট হতে পারে, কিছুটা লাংলাংয়ের নোট হতে পারে, অথবা ল্যাভেন্ডারের নোট হতে পারে। মানে যার যেরকম অলফ্যাক্টরি রিসেপশন আছে সেই ব্যক্তি সেইভাবে এটাকে সেন্স করতে পারে। আর অবশ্যই ফ্লোরাল নোটের সঙ্গে যেহেতু উডি নোটের একটা ফিউশন আছে, তো এটার মধ্যে একটা কমপ্লেক্সিটি আছে এবং দ্যাট কমপ্লেক্সিটি হ্যাজ টু বি এনজয় ডিউরিং দি নাইট টাইম। এটা ঠিক দিনের পারফিউম বললে ভুল হবে, এটা রাত্রির বেলাতে ইউজ করার জন্য খুবই সুন্দর পারফিউম। আর ন্যাচারালনেস তো অবশ্যই আছে, যে ন্যাচারালনেস আমরা হাই এন্ড পারফিউমগুলোতে পেয়ে থাকি বা দামি পারফিউমগুলোর মধ্যে থাকে। পারফিউমের দাম যত বাড়তে থাকে ততই ফিলস ন্যাচারাল, এবং এটা লাগানোর পরে কোনো রকম অস্বস্তি বোধ হয় না। এর মধ্যে অবশ্যই একটা ওয়েলকামিং নেচার আছে, তবে একটু ম্যাচিওর ফ্র্যাগরেন্স। আই ওন্ট রেকমেন্ড যে যাদের 27-28 বছরের নিচে বয়স তাদের জন্য। যে আমাদের এখানে লাইভ রিভিউ মানে এটা প্রথমবার হলো ওপেন ফোরামে। আমি চাইবো স্যারকে একটা অরিজিৎ, আমি স্যারকে চাইবো একটা আমাদের সবার কাছে যেটা একটা মার্ক যদি করা হয় 10-এর মধ্যে কত পাবো, তো তাহলে কি হবে, আমরা আমাদের তরফ থেকে জানবো আমরা আমাদের কতটা আরো উন্নত করতে হবে, এবং আপনারা এই মুহূর্তে যে প্রোডাক্টটা পাবেন সেটা যে ইনভেস্টমেন্টটা করা হলো সেটা কি ঠিক হলো না ভুল হলো, সেই জিনিসটা আমি বলবো স্যারের কাছে। আপনাদের দেখুন, সবার আগে এটা বলতে হয় যে পারফিউম একটা এরকম কমোডিটি নয় যাকে 10-এ কত নাম্বার দেওয়া যায় বা 100-এ কত নাম্বার দেওয়া যায় এই সেন্সে বিচার করা যায়। পারফিউম সবসময় ভ্যারি করে ম্যান টু ম্যান, এবং সিচুয়েশন বা আপনি কোথায় পারফিউম লাগিয়ে যাচ্ছেন বা কোন জায়গায় অ্যাপিয়ার করছেন এর উপরেও ডিপেন্ড করে। স্টিল আই ক্যান সে, যদি এরকমই একটা ইউনিফাইড রিভিউ আপনি চেয়ে থাকেন, 10-এ প্রায় 7 এটাকে দেওয়াই যেত। 7 এই জন্যই 3 নম্বর পয়েন্ট কাটা হলো, কারণ
ইট ইজ আ স্পেসিফিক পারফিউম, ইটস নট ফর এভরিওয়ান। যারা একটু ডিপ নোট পছন্দ করে তারাই এই পারফিউমটাকে অ্যাপ্রিসিয়েট করবে। ইটস আ ভেরি গুড ক্রিয়েশন। থ্যাংক ইউ।